মহারাজ দেখছে, চিন্তা করছে, 1 বছর হয়ে গেছে, না তো সন্তানেরা ফিরলো আর না তো আমার সেই ঘোড়া ফিরলো। এখন কি করা যায়? তখন অংশুমানকে ডেকে বলছেন, 1 বছর না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র না আইল দেশ। 1 বছর হয়ে গেল, না আমার পুত্ররা ফিরলো, না আমার সেই তুরঙ্গ মানে ঘোড়া, সেই অশ্ব ফিরে আসলো। কি করা যায়? অংশুমান, ভরসা এখন একমাত্র তুমি। যাও, তুমি গিয়ে তোমার কাকাদের সংবাদ নিয়ে এসো আর এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে এসো। যথারীতি অংশুমান সেই মহারাজ সগরের ঠাকুরদার কথা মেনে, ঠাকুরদার আজ্ঞা মতন তিনিও চললেন কাকাদের সংবাদ আর ঘোড়া আনবার জন্য। তিনিও সেই একই পথ ধরেছেন যে পথ দিয়ে যাচ্ছিলেন। সেই জলবিহীন সমুদ্র গভীর খাদে নেমে গেছেন, আর সেই পথ ধরে যেতে যেতে নির্দিষ্ট সেই পাতালপুরীতে গিয়ে উপস্থিত হয়েছে। আর পাতালপুরীতে গিয়ে সেখানে ছাই ভস্য দেখে বুঝতে পেরেছেন যেখানে এমন কোনো ঘটনা ঘটেছিল যার দরুন আমার পূর্বপুরুষ, আমার কাকারা আর কেউ জীবিত নেই। হঠাৎ করে দৃষ্টি পড়েছে এই কপিল ঋষির দিকে। কপিল ঋষিকে প্রণাম করেছেন, আর এই অংশুমানের ক্রন্দনের শব্দে কপিল ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। পূর্বপুরুষদের হারানোর আর্তনাদ, সেই যে ক্রন্দন, সেই বুক ফাটা ক্রন্দনে কপিল ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর কপিল ঋষি যখন তাকিয়েছেন, এই অংশুমান যখন প্রণাম করেছে, এই কপিল ঋষি তাকে সান্ত্বনা দিয়েছে। বলে, শোনো, এমন এমন ঘটনা ঘটেছিল, তাকে সমস্ত বৃত্তান্ত বলেছেন। এমন এমন ঘটনা ঘটেছিল, যাও ক্রন্দন করো না, নাও এই হলো তোমার সেই অশ্ব, আর এই অশ্ব নিয়ে যাও আর অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করো। তখন অংশুমান বলছেন, আমি তো অশ্ব নিয়ে যাব, অশ্বমেধ যজ্ঞ সমাধা হবে, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমার এই যে 60,000 কাকা, এই 60,000 কাকার মুক্তি হবে কি করে, উদ্ধার পাবে কি করে? তখন এই কপিল ঋষি বললেন, চিন্তা করো না, যদি ব্রহ্মলোকের থেকে গঙ্গাকে যদি ধরণীতে আনতে পারো, আর গঙ্গার স্পর্শ, গঙ্গার সিঞ্চন যদি এই ভস্যের ওপরে করতে পারো, তাহলেই তোমার এই পূর্বপুরুষ, এই 60,000 কাকা সকলে 60,000 পুত্র মুক্তি হবে, উদ্ধার পাবে। যথারীতি সেই অংশুমান ঘোড়া নিয়ে ঠাকুরদার কাছে গিয়েছে, ঠাকুরদাকে গিয়ে সমস্ত কিছু বলেছেন যে আমার কাকারা আর জীবিত নয়, সবাই মারা গিয়েছে। যখন এই সংবাদ দিয়েছে, মহারাজ সগর আরো ভারাক্রান্ত হয়ে পড়েছে। এখন যথারীতি নিয়ম মেনে এই অশ্বমেধ যজ্ঞ সমাধা করেছেন। আর কি করেছেন? অশ্বমেধ যজ্ঞের পর চিন্তা করছে, আর সিংহাসনে বসতে মন চায়। আমার 60,000 পুত্র, তারা এভাবে ভস্মীভূত হয়ে গেছে, তাদেরকে মুক্ত করবার জন্য, উদ্ধার করবার জন্য গঙ্গাকে আনয়ন করতে হবে। অংশুমানকে সিংহাসনে বসিয়ে রাজপাট অংশুমানের হাতে ন্যস্ত করে মহারাজ চলে গেলেন গঙ্গাকে আনার জন্য তপস্যা করতে। ঘোর তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন, কিন্তু মহারাজ সগর গঙ্গাকে আনতে পারেননি। দেহত্যাগ করে তিনি ব্রহ্মলোকে চলে গেছেন। এই অংশুমানও অনেক তপস্যা করেছে, অনেক চেষ্টা করেছে, অংশুমানও গঙ্গাকে আনতে পারেননি। এই অংশুমানের ঘরে জন্মগ্রহণ করলেন মহারাজ দিলীপ, অংশুমানের পুত্র দিলীপ। দিলীপ তপস্যা আরম্ভ করলো। দিলীপ অত্যন্ত কঠোর তপস্যা করেছে, 2 রানী ছিল, কঠোর তপস্যা করেছে। আর এমন কঠোর তপস্যা করেছে, তপস্যা করতে 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 তিনিও এক সময় দেহান্ত হয়ে তিনিও ব্রহ্মলোক গমন করেছে। তাহলে থাকলো কি? বংশ নির্বংশ হয়ে গেল। 2 রানী আছে অযোধ্যার, মহারাজ সগর অযোধ্যার রাজা ছিলেন, অযোধ্যার নরপতি। তাহলে এখন দিলীপ মারা গেছে। দিলীপ যখন মারা গেছে, তার মানে কি বংশ নির্বংশ হয়ে গেল? আর সন্তান কোথা থেকে হবে? স্বামী যদি না থাকে, তাহলে পত্নীর গর্ভে সন্তান আসবে কোথা থেকে? 2 রানী কেবল রয়েছে, কিন্তু বলে দেখো, এইখানে ব্রহ্মা চিন্তিত হয়ে গেলেন। ব্রহ্মা ইন্দ্রকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে দিলীপ দেহত্যাগ করেছে, দিলীপ মারা গেছেন।
দিলীপ ব্রহ্মলোক চলে এসছে, তাহলে এর বংশ আগে এগোবে কি করে? বলে কেন এই বংশ নিয়ে এত চিন্তিত কেন? বলে এই বংশেই আমার ভগবান গিয়ে জন্মগ্রহণ করবে। সবকিছু আগে থেকে ছক এঁকে রেখেছেন প্রভু, কোথায় কখন কিভাবে লীলা করবে। আর যদি বংশই নির্বংশ হয়ে যায়, আর যদি বংশই আগে এগিয়ে না যায়, তাহলে প্রভু কি করে যাবে এই বংশে? বলে তাহলে বলে এক কাজ করো, তাড়াতাড়ি চলো আমরা মহাদেবের কাছে যাই আর কিছু একটা পরামর্শ ঠিক বের করি, কি করা যায় বের করি। তখন এই ব্রহ্মা আর ইন্দ্র গেলেন আমার দেবাদিদেব মহাদেবের কাছে। অরাজক হলো রাজা অযোধ্যানগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যলোকে। এই সূর্য বংশে, এটা তো সূর্য বংশ চলছে, সগর হলো সূর্য বংশের রাজা। এই সূর্য বংশেই ভগবান বিষ্ণু গিয়ে অবতীর্ণ হবেন। আর যদি বংশই না থাকে তাহলে কি করে হবে? চিন্তায় কি করেছেন, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে, ভাবিয়া সকলে দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু তিলোচনে। আমার দেবাদিদেব মহাদেবকে পাঠালো, যান প্রভু আপনি গিয়ে একটা কিছু ব্যবস্থা করুন, না হলে তো আর কোনো পথ দেখি না। তখন আমার মহাদেব, দেবাদিদেব মহাদেব বৃষের পিঠে আরোহণ করে তিনি আসলেন অযোধ্যা নগরীতে। যখন অযোধ্যা নগরীতে এসছে, তখন দেখছে সে সভাকক্ষে দুই রানী বসে আছে। দুই রানীকে আমার দেবাদিদেব মহাদেব দর্শন দিয়েছে, আর দর্শন দিয়ে বর দিয়েছে যে সন্তান লাভ করো। আজকে রানীরা হেসে বলছে, প্রভু সন্তান লাভ করবো, যে বর যে দিলে সন্তান লাভ করবো কি করে? আমরা বিধবা, আর বিধবার সন্তান কি করে হবে? মহাদেব বলছেন চিন্তা করো না, আশীর্বাদ যখন করেছি, বর যখন দিয়েছি, সন্তান অবশ্যই হবে। খালি আমি যা বলি তাই কেবলমাত্র মন দিয়ে শ্রবণ করো। শঙ্কর বলেন দুইজনে কর রতি, মম বরে একজনের হইবে সুসন্ততি। তোমরা দুজনেই রতি কর্ম করো, সঙ্গম করো, আর দুজনের সঙ্গমের ফলেই আমার বরে একজন গর্ভবতী হবে, একজন মা হবে, সুসন্তান। মন দিয়ে শোনো, এই জায়গাটা খুব সুন্দর। মহাদেবের বর অনুযায়ী দুই রানী আজকে রতিকর্মে লিপ্ত হয়, সঙ্গম করে, আর মহাদেবের কৃপায় এক রানী গর্ভবতী। নির্দিষ্ট সময় পর যখন সন্তান প্রসব হয়েছে, অদ্ভুত প্রসঙ্গ, মন দিয়ে শোনো। আমার মনে হয় না এই প্রসঙ্গ আগে কেউ শুনেছ। হ্যাঁ, এখান থেকে ভগীরথের নাম আর ভগীরথের জন্ম কথা জানা যাবে। খুব অদ্ভুত চরিত্র রয়েছে, খুব অদ্ভুত প্রসঙ্গ আছে। দুই রানী গর্ভবতী হয়েছে, যখনই 10 মাস গর্ভের যখন সময় নির্দিষ্ট পার হয়েছে, দেখতে দেখতে সেই মহারানী আজকে এক সন্তান প্রসব করেছে। কিন্তু সন্তান হয়েছে অদ্ভুত সন্তান। কেমন সন্তান? অস্থিবিহীন এক মাংস পিণ্ড মাত্র। মানে একটা মাংসের দলা, তার মধ্যে কোনো অস্থি মানে হাড় নাই। চিন্তা করো সন্তান কেমন হতে পারে? কেবলমাত্র একটা মাংসর দলা, তার মধ্যে কোনো হাড় নাই। এখন এমন অদ্ভুত সন্তান দেখে তারা আজকে ক্রন্দন করতে লেগেছে, এ কেমন সন্তান হলো, এ কেমন সন্তান হলো। তখন অস্থি নাহি মাংস পিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোকে সকল সংসারে। এ যে সন্তান হয়েছে, এতে অস্থি নাই, এ চলবে কি করে? আর এমন সন্তান দেখলে সংসার তো কেবল উপহাস করবে, হাসবে। তাহলে কোলে করি নীলা তাহা চুপুরি ভিতরে, ফেলিবারে লয়ে গেলা সরজুর দিলে। হেন কালে দেখিলা বশিষ্ঠ তপধন, ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ। তারা একটা চুপড়ি, একটা ঝুড়িতে করে সেই মাংসপিণ্ড ভরে আজকে ফেলতে যাচ্ছেন সরজু নদীর তীরে। গঙ্গা নয়, তখনও গঙ্গা কিন্তু আসেনি, তখন সরজু ছিল। আমার প্রভু রামচন্দ্র যে নদীর তীরে সমস্ত লীলা বিলাস করেছেন অযোধ্যার নগরীতে, সেই যে নদী, তার নাম হলো সরজু নদী। এই সরজুতে আজকে গেছেন ফেলবে বলে, আজকে ফেলবে বলে যখন চুক্তিতে করে নিয়ে যাচ্ছেন, আর পথেই আসছিলেন বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ তিনি তপস্যায় ধ্যানের দ্বারা সব বৃত্তান্ত জানতে পেরেছেন। জিজ্ঞাসা করেছে কোথায় নিয়ে যাও?
বলছে ঋষিবর এমন এমন সন্তান হয়েছে, সংসার দেখলে উপহাস করবে, হাসাহাসি করবে, হাসি ঠাট্টার পাত্র হবে, আরে সন্তান চলতেও পারে না, কি করি? তাই একে নিয়ে যাচ্ছি, ফেলে দেবো। বশিষ্ঠ ঋষি বলছেন আর চিন্তা করো না, এক কাজ করো, বলা তো যায় না কি থেকে কি হয়, এই সন্তানকে রাস্তার উপরে শুইয়ে রেখে চলে যাও। যদি কারোর কৃপা দৃষ্টি পড়ে, কারো কৃপা যদি এর উপরে পড়ে যায়, তাকে রাস্তার উপরে শুইয়ে চলে যাও। মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া, করুণা করিবে কেহ আতুর দেখিয়া। কেউ আতুর দেখে, এমন করুণ অবস্থা দেখে কেউ হয়তো করুণা করবে, ফেলে কেন দিচ্ছ, শুইয়ে রেখে চলে যাও। রানীরা কি করেছে, যথারীতি শুইয়ে চলে গেছে। আর কিছুক্ষণ পরেই সেই পথ ধরে মহা 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 গুণবান এক ঋষি সেই পথ ধরে আসতে আরম্ভ করেছে। আর সেই ঋষি হলেন অষ্টাবক্র ঋষি, যার দেহের 8 অঙ্গ বাঁকা আছে। চিন্তা করুন, সামান্য বিকলাঙ্গ হলে আমরা চলতে পারি না, তাহলে ঋষিবরের কত কষ্ট ছিল চলতে। ভালোভাবে স্বাভাবিকভাবে চলাফেরাও তিনি করতে পারতেন। আজকে সেই অষ্টাবক্র ঋষি চলেছেন সরজু স্নান করবার জন্য, আর পথ দিয়ে যখন যাচ্ছে, আর পথ দিয়ে যখন ওই মাংসপিণ্ড রূপী ওই সন্তানের পাশ দিয়ে যাচ্ছে, অষ্টাবক্র ঋষি তো তার দেহ তো বাঁকা, সোজাভাবে হাঁটতে পারে না, অত্যন্ত বেগ পেতে হয়, অত্যন্ত কষ্ট হয়। তিনি যখন ওই আঁকা বাঁকা ভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওই যে মাংসপিণ্ড তার ভিতরে তো প্রাণ আছে, সেও নড়াচড়া করছে। মনে করো জল ভর্তি একটা বেলুন, হোলির সময় জল ভর্তি বেলুন একটা জায়গায় রেখে যদি একদিক দিয়ে খোঁচা মারো আঙুল দিয়ে, কেমন হবে? কাঁপতে আরম্ভ করবে। হ্যাঁ, মাংসপিণ্ডটাও ঠিক তেমন মনে করে, হাড় নেই তো, প্রাণ আছে, যখন নড়ছে মনে করো বেলুনের মতন কাঁপতে আরম্ভ করেছে, নড়ছে এদিক ওদিক। আর অষ্টাবক্র ঋষি চিন্তা করেছে, আচ্ছা আচ্ছা, এ মনে হয় আমাকে দেখে উপহাস করছে, ভেঙাচ্ছে। আচ্ছা বেশ শোন, যদি আমাকে দেখে ভেঙাস তাহলে আমার অভিশাপে ভস্মীভূত হয়ে যাবি। আর যদি তুই স্বাভাবিক ভাবেই যদি তোর দেহের গঠন এমন হয়, তাহলে আমি তোকে আশীর্বাদ করছি, মদন মোহনের মতন তুই রূপ পাবি। এইমাত্র যেই মাত্র বলেছেন, স্নান করিবারে অষ্টাবক্র মুনীশ্বরে, 8 ঠাই বাঁকা মুনি গমনে কাতরে, বালক তেমন করে পথের উপর, এক দৃষ্টে অষ্টাবক্র তার পানে চান। মনে ভাবে আমারে এ দেখিয়া ভেঙায়, আমারে দেখিয়া যদি করই উপহাস, ব্রহ্ম শাপে হবে তোর শরীর বিনাশ। আমাকে দেখে যদি উপহাস করেছিস, আমার এই অভিশাপে, ব্রহ্ম শাপে তোর বিনাশ হয়ে যাবে। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে হও তুমি মদন মোহন। যদি তুমি তোমার স্বাভাবিকভাবে যদি দেহের গড়ন এরকম হয়ে থাকে, আমার কৃপায়, আমার আশীর্বাদে তুমি মদন মোহনের মতন রূপ পাও। আর যেই মাত্র বলেছেন অষ্টাবক্র ঋষি, দেখতে না দেখতে সেই মাংসপিণ্ড আজকে উঠে দাঁড়িয়েছে। এই যে ভগে ভগে জন্ম হলো, তাই এর নাম রাখা হলো ভগীরথ। ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম। এই যে ভগে ভগে জন্ম, এ কারণেই তার নাম রাখা হলো ভগীরথ। 2 রানীকে ডাকলেন, সমস্ত বৃত্তান্ত বলে সেই সন্তানকে হাতে দিয়ে তিনি গমন করলেন।